এখন আমার নবী আপনার নবী দাওয়াতে বাড়িতে আসবে। ও বন্ধুরি আমার, ও যুবকের দল, এই দিকে স্ত্রী রান্না করতেছে, কিন্তু আমার নবী আসতেছে, এই জন্য চোখের পানি মুচ্ছা বালাইছে। এবার তিনি রান্না করে শেষ করতেছেন, আমার নবী এসে বাড়ির মধ্যে হাজির হয়ে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবী যেই মাত্র বাড়িতে আসছে, দস্তরখানা বিছায়া দিছে, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খাইতে বসছে। এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন খাইতে বসছে, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, তুমি একটা কাজ করো, আমার বন্ধু নবীরে যায়া বলো, আমার বন্ধু নবী যেন একা একা না খায়, আমার বন্ধু নবী যেন জাবের দুইটা সন্তানকে সাথে নিয়ে খায়। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহর হাবিব কয়, জাবের, তোমার দুইটা পোলা কোথায়? কয় নবী আছে একটু দূরে। আসলে দূরে খেলাধুলা করে না, বস্তার ভিতরে। উত্তর ঠিক আছে, নবীর কথাও ঠিক আছে। এবার ডাক দিয়ে বলে, নবী একটু দূরে আছে। এবার আমার নবী ডাক দিয়ে কি যাবেন, দুইটা সন্তানকে যায়া বলো আমি নবী ডাকতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন সাহাবী কি উত্তরটা দিবে শুননা যান। যদি বলে আমার পোলা একটা করে মাইরা ফলাইছে, দুইটা মরা অবস্থায় বস্তার ভিতরে, নবীর মন খারাপ করবে। খাবারে যে সৌন্দর্য আর থাকবে না। এই জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো আমি বলতেছি, আর জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করে এখন কি করব? স্ত্রী বলে, আসুক আর না আসুক, নবী বলছে ডাক দেওয়ার জন্য আপনার দায়িত্ব ডাক দেওয়া, কারণ নবীর হুকুমের অমান্য করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে স্ত্রী স্বামী দুইজন ঘরের কোণার মধ্যে যাইয়া বস্তার কাছে যাইয়া কয়, বাবারা রে, তোমাদেরকে নবী ডাকতেছে। আর্মির চাকরিতে যেমনে ট্রেনিং দেয়, দুইটা বাচ্চা বস্তার ভিতরে এইভাবে গড়িমড়ি খাওয়া শুরু করেছে। ও স্বামী, স্বামী গো, তাকায়া দেখেন না, ভিতর দিল রে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র বস্তাগুলো খুলে দিছে, বাচ্চাগুলো আর্মির ট্রেনিং এর মতো এমনি কাঁপাইতে কাঁপাইতে বাহির হইয়া আমার নবীর সামনে হাজির হইয়া গেছে। আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুর্শিদ আমারি মন করলা গহরণ, কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না যাহলো ওইয়া গো, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কে মন করে নিল মন, কে মন করে নিল মন, প্রেমে এরি ডাক দিয়া গো, আমার দয়াল নিল আমার মন কারিয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী আপনার নবী বলে, আলালা ঈমান লিমাল্লা মুহাব্বত আলা, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, তার ঈমান নাই।
এর দ্বারা বোঝা যায় যার অন্তরে নবীর মহব্বত আছে তার ঈমান আছে। আরো জোরে আছে, আরো জোরে আছে। নবীর ভালোবাসা কি লাভ হইছে না লস হইছে? দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই ঘরে, জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে। আর খুদারি কুদরতে আবার জিন্দা হয়ে যায়। গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওলি আল্লাহদের বিরুদ্ধে অনেক বিরুদ্ধবাদীরা আছে কিনা বলেন? ওরা যত বিরুদ্ধে যাবে তত জুতার তলে যাবে, ঠিক কিনা বলেন? যত ওলি আল্লাহর পক্ষে থাকবেন সম্মানে অটোমেটিক বেড়ে যাবে। আপনি মাদ্রাসায় না পড়তে পারেন, সিন যদি চালান, অটো যদি চালান, মাটি দিয়ে কোদাল দিয়ে মাটিও যদি কাটেন, এরপর আপনার সম্মান বেড়ে যাবে। কেন? ওলি আল্লাহকে মহব্বত করার কারণে, আমার নবীকে মহব্বত করার কারণে। এই জন্য দেখছেন না বাংলাদেশে বহুত মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে, মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে। কাফের চাইতে মুনাফিকরা ভয়ঙ্কর। কাফেররা বলতো আমার নবীজি আমাদের মতন দোষে গুণে ভরা মানুষ, নাউজুবিল্লাহ। এই কাফেরদের ভাষ্য আইনা লাগছে মুনাফিকরা, এরাও শুরু করেছে। এই বাংলাদেশের কিছু মানুষও আমার নবীকে আমাদের মতো মানুষ বলে, আছে কিনা বলেন? আমার নবীকে আমাদের মতো মানুষ, এই বিশ্বাস কি আপনাদের আছে? আমার নবী নূরই বসর, আমার নবী নূরই বসর, ভিতরে এবং বাহিরে নূর আর নূর। জোরে কোন সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? নেই। এগুলো হলো ঈমান। নবী পাকের জাত আপনাকে জানতে হবে, নবী পাকের জাত আপনাকে মানতে হবে। যদি না জানেন, না মানেন, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিলেও কোনো কাজ হবে না। এই রূপরেখাগুলো আমাদের হাতে যিনি তুলে দিয়েছেন তিনি হলেন আলা হযরত, ঠিক কিনা বলেন? ইমামে হুজ্জাতুল্লাহ ফিল আরদিন ইমামুল মুসলিমিন ইমামে আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ যিনি, তিনি ওই সময় বাতিলরা, মুনাফিকরা টাকা দিয়া, টাকা খাওয়াইয়া, বাড়া কইরা, বাড়াইটা মৌলবী আইনা নবীর শান মানের বিরুদ্ধে লিখিত ভাবে তারা বই ছাপানো শুরু করছে, মানুষের ঈমান হরণ করতে শুরু করছে। ঠিক ওই মুহূর্তে ওই সমস্ত বাতিলদের সকল অপব্যাখ্যা আর বাতিলদের সকল কথার দাঁত ভাঙা জবাব দিয়ে আমাদের কাছে যিনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের সঠিক রূপরেখার সিলেবাস তুলে দিয়েছিলেন ১৫০০ কিতাব রচনার মাধ্যমে, তিনি হলেন ইমাম আহমদ রেজা খান, যার সংক্ষিপ্ত নাম আলা হযরত। তিনি আহমদ রেজা, ওনার নাম আহমদ রেজা খান। আলা হযরত আমরা বানাইছি, আলা হযরত পাবলিকে বানাইছে, ওনার কর্ম ওনাকে বড় হুজুর বানাইছে। আর আমরা বড় হুজুর হইবার আগেই আরে বাপরে লক্ষ ২০-২৫টা লাগাইয়া দেয়। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আজকে সঠিক চর্চা হারিয়ে গেছে। আপনার জবান খুলে বলুন, আমরা আলা হযরতের দর্শন হৃদয়ে লালন করতে চাই কি চাই না? আরো বড় করে বলেন, চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইরা, সুন্নি সবাই দাবি করে। এখন তো যাদেরকে আমরা সারা জীবন ডাব্লিউ মনে করছি, তারাই এখন নামের আগে লেখা হলো সুন্নাত ওয়াল জামাত। এখন বোঝা বড় কঠিন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখন আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো অভাব নাই। এখন ওরাও দাবি করে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। টুকা দিয়া দেখবেন সে আলা হযরতকে ভালোবাসে কিনা, আলা হযরতের লেখা সে গ্রহণ করে কিনা। যখন গ্রহণ করবে তাকে কাছে টানবে না, তখন মনে করবেন সে সঠিক দর্শনটা হৃদয়ে লালন করতেছে। আর নিজে সুন্নি দাবি করলো, যখন দেখবেন একবার এই ডালে, একবার আরেকবার ওই ডালে, মনে করবেন ডাল মে কুছ কালা है। সে সুবিধাবাদী, মুনাফিক সুন্নি। কথা বলেন, আমরা মুনাফিক না, আমরা ঈমানদার। ১০ লক্ষ বাতিলের সামনে যেমনে কথা বলবো,
জীবনের প্রশ্নে তলোয়ার গলায় নিয়ে সেই কথাই বলবে। এটা আমাদের চরিত্র। আলা হযরত নামটা দেখে আমি কিছু কথা বলছি আকীদার উপরে। এই জন্য আমার যুবক ভাইরা, রৌদ্র প্রচন্ড গরম, সালাতুল ইস্তিসকার নামাজ চলছে। হ্যাঁ, রাসূল পড়েছেন, হাত তুলে দোয়া করেছেন, আমরাও পড়েছি। এটা সুন্নাত, আমরাও মানি। আমি একজনের ব্যাপারে বলছিলাম অনেক কথা, এটার কাইটটা নিয়ে সারছে আমি নাকি নবীর সুন্নাত সালাতুল ইস্তিসকার নামাজের বিরুদ্ধে কথা বলছি। আমি সালাতুল ইস্তিসকার নামাজের বিরুদ্ধে কথা বলি নাই, আমি বলছি ওই মুনাফিক নামাজীদের কথা। এই মুনাফিকরা ইস্তিসকার মাঠে যাইয়া হাত তুলে দোয়া করে, আর ফরজ নামাজের পর দোয়া হাত তুলে দোয়া করাকে বেদাত বলে। আমি বলেছি ওই সমস্ত নামাজীদের নামাজ এর দ্বারা আল্লাহ রাজি হবে না, এরা মুনাফিক। ওই আহমদুল্লাহরা এরকম করে, সময় মতো যায় আবার হাত বাড়াবে, এটা একটা ফোকাস। এখানে হাত তুলে দোয়া করে, আবার ফতোয়া দেয় ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত। তাহলে এক জায়গায় হাত তুলে দোয়া করলো সুন্নতের পর, ফরজের পরে নামাজের ফতোয়া দিল বেদাত। আবার বলবে কি এটার তো রেওয়াজ বেশি চলতেছে, এটা আস্তে আস্তে শেষ হবে, একবারে বাধা দেওয়া যাবে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটা হইলো ওরে বাটফার। আবার কি বলে হাত তুলে দোয়া করে, ঠিক আছে, এটারে কেউ নামাজের অংশ মনে করতে পারবে না, এটা হইলো 3 নম্বর বাটফার। এরপরে আবার কি কয়, নামাজের উপরে হাত তুলে দোয়া করাকে যারা বাধ্যতামূলক মনে করে, ওয়াজিব ফরজ মনে করে, এরা বেদাতি। এটা হইলো 4 নম্বর বাটফার। এই বাটফাররা যখন সালাতুল ইস্তিসকার মাঠে যায়, রৌদ্র আরো বাড়ে। কথা কোন ঠিক না বেঠি? এদের নামাজে কাজ হবে না। কথা কোন ঠিক কিনা? আমি ওই তার রঙ্গিল আর রঙিন ভাব প্রকাশ করতে যাই বলছি, এটারে কাটিয়ে নেওয়া সারছে আমি নাকি সালাতুল ইস্তিসকার বিরুদ্ধে। দেখবেন আহমদুল্লাহরা ফতোয়া দেয়, কবে এটা আপনি করতে পারেন, না করলে অসুবিধা নাই। যে এটার গায়ে নিজে নিজে বানায় ফতোয়া দেয়, এটাও কয় না ওইটাও কয় না। একবার হাত তুললে মেনাজত করে বেদা, আরেকবার জায়েজ না, আরেকবার ওয়াজিব মনে করলে করতে পারবে না। আচ্ছা, আমরা কি নামাজের পরে দোয়া করাটাকে কি ফরজ মনে করি? কথা ফরজ মনে করি? এটার ভিত্তি শরীয়তে আছে। ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এটা তাফসীর খুললা দেখো, ফরজ নামাজের পরে দোয়ার ভিত্তি আছে। হাদিস শরীফ খুললা দেখো, রাসূল বলছেন যেই কয়টা জায়গার ভিতরে দোয়া কবুল হয়, এর মধ্যে একটা হলো ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। এবং রাসূল হাত তুলে দোয়া করেছেন। আহমদুল্লাহরা মাঠে যায় দোয়া করে, কিন্তু মসজিদের ভিতরে যায় ফতোয়াবাজি করে। এই সমস্ত মুনাফিকদের কাছ থেকে জাতিকে সতর্ক করার কথা আমি বলেছিলাম। এটারে কাইটটা নিয়ে লাগাই দিছে আমি সালাতুল ইস্তিসকা নামাজের বিরুদ্ধে। তোমরা যতই তাহলিল করো, আমি তাহিরি সাহেব, আমি পুঁজি ছাড়া কথা বলি না, পুঁজি ছাড়া কথা বলি না। এই জন্য বলছিলাম মানলে মানার মতো মানে। আমার আলা হযরত চুল পরিমাণ নবীর দুশমনদেরকে ছাড় দেয় নাই, আমরা ছাড় দিব না। এই আহমদুল্লাহ হলো পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানায়, ঠিক কিনা বলেন? নীরবে নীরবে দেখবেন টাকা কোটি কোটি টাকা ঢুকাইতেছে, ঢুকাইয়া তাদের প্রতিষ্ঠান তারা করতেছে, পাবলিকের ক্ষতি করতেছে। 3 ভাগের 1 ভাগ পাবলিকে দান করে, আর 2 ভাগ দিয়া তারা আত্মসামাজিকতার নামে তাদের আকীদাগুলো প্রমোট করতেছে বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা বলেন? সাতকানিয়ার মানুষ, সাতকানি আমি চিনি, কে কোন হালে কে কোন ডালে আমি সব চিনি, কিন্তু আপনাকে সাদাকে সাদা জানতে হবে, কালোকে কালো বলতে হবে। একদিন মরতে হবে, কবরে যেতে হবে, যাওয়ার আগে সোজা হয়ে যান। এই তথাকথিত আহলে হাদিস ইবনে তাইমিয়া আর নাসিরউদ্দিন আলবানীর এজেন্ডারা এই নামাজ, ফরজ নামাজের পরে দোয়া করাটা নিয়ে বাড়াবাড়ি কইরা পাবলিকদেরকে দোয়া থেকে নিরুৎসাহিত করছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই নামাজের পরে বিরোধিতা, দোয়া করাকে বিরোধিতা করে নাই। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি,
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই চার মাযহাবের কোনো ইমাম ফরজ নামাজের পরে দোয়া করা নিয়ে কোনো বিরোধিতা করে নাই, কোনো ধরনের মন্তব্য করে নাই। আর ওই সমস্ত দাজ্জালগুলো এরা জাতিকে বিভ্রান্ত করার জন্য আল্লাহর কাছে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করে, এটাকে নিরুৎসাহিত করতেছে। এই জন্য আমি প্রায় সময় বলি যে দেখেন যে টর্নেডো আসলে সতর্ক সংকেত দেয়, কক্সবাজারের তীরে যারা থাকে তারা একটা আশ্রয়খানে যায় আশ্রয় নেয়, নদীর পাড়ে যারা থাকে তারা আশ্রয় নেয়। আরে বাবা, বাড়ি ভাঙলে বাড়ি তোলা যাবে, ওই সমস্ত আহলে হাদিস লামাজাবিরা এই টর্নেডো, ভূমিকম্প, আইলা, নার্গিস, মহাসেন থেকে আরো ভয়ঙ্কর। বাড়ি ভাঙলে বাড়ি তোলা যাবে, বাড়ি ভাঙলে বাড়ি পাওয়া যায়, কিন্তু ঈমান ওরা আসছে ঈমান ধ্বংস করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওরা ঈমান ধ্বংস করতে আসছে। এই জন্য ওই ঈমান ধ্বংসকারীদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এবার আসেন একটু সামনে যায়। আলা হযরত নাম দেখে আমি একটু কটুর হলাম। ওনার নীতি ছিল এইরকম, উনি স্টেট কথা বলতেন, আমি আমার হকটা আদায় করেছি। আপনারা মনে মনে ভাববেন না যে তাহিরি আয়েশা বিরুদ্ধে কথা বলতেছে। তাহিরি বিরুদ্ধে কথা বলে না, তাহিরি মুনাফিকদেরকে চিহ্নিত করতে এসেছে। গুমটার তলি ফুঙ্কার বাসা, এই গুমটা দেখে পাগল হবেন না। আমি এদের নাম দিছি গুমটা মৌলবী, আমি এদের নাম দিছি টিকটক মৌলবী। এদের যন্ত্রণায় ফেসবুকটা আহত। আমার ফুলাফান্ডি করি, এই যুবক ফুলাফান্ডি করে, যুবক ফুলাফান্ডি হাত দিলে বলে আপনার মাইকটা ঠিক করেন, এটা আমার ব্রেইনে ধরে গেছে, হার্ড হয়ে গেছে। আমি গজল গাইতে আসছি না, আমি ওয়াজ করতে আসছি। একটু মিষ্টি করেন সাউন্ড। আপনার চিটাগাং আসলে শুধুমাত্র মাইকের রেজুলেশন আমি পাই না। ওরা এটারে কি তাল বাতাল করে বক্স দিছে এই দিকে, এটা কি কোনো ওদেরকে দিলে আমার ব্রেইনে কোনো আসে? একটা মনিটর দিচ্ছেন, আমার ব্রেইন ধরে ফেলছে এগুলো। আমি বলছি ওরা টিকটক মৌলবী। কি মৌলবী? এদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আছে আইসিউর ভিতরে। কথা কোন ঠিক না বেটি? ওরা গুগলে লেখা পাবলিক ঈমান হরণ করতেছে। কথা বলেন ঠিক না বেটি? ওরা ইউটিউবের ভিতরে ঘরের কোন পয়সা লাগামহীন বক্তব্য দিয়ে জাতির ঈমানকে ধ্বংস করছে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, গুগল থেকে মাসালা নিয়েন না, মাসালা নেবেন আলেমদের কাছ থেকে। আয়াজিগামিন হুজুর এটা কি? এরা গুগল টিপেও না, ইউটিউব দেখেও না, ওরা আলমারির কিতাব দেখে। ওরা গুগলের মধ্যে রেখে যায় না, ওরা মানুষের হৃদয়ে ড্রাফটস করে দিয়ে যায়। আরে তথাকথিত আহমদুল্লাহর গুগল ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান। আর প্রেমিকের ভিতরে যখন প্রেম ঢুকাইয়া দিবে, আরে আলা হযরত প্রেমিকের ভিতরে প্রেম ঢুকাইয়া দিয়েছে, এই জন্য তিনি চলে যাওয়ার পরে তিনি জিন্দা রয়েছে। বলেন ঠিক না? তোদের সব ধ্বংস হয়ে যাবে, আর প্রেমিকের প্রেম জিন্দা থাকবে ১,৫০০ ৭৫০ বছর পরেও। বাবা শাহজালাল আছে না নাই? আছে। শেরে বাংলা আছে না নাই? আছে। আমানত শাহ আছে না নাই? আছে। কিভাবে আছে? একমাত্র হুব্বে রাসূলের কারণে। কথা কোন ঠিক কি না? আরে মাজার নাই ফেরাউনের, মাজার নাই, মাজার নাই নমরুদের। ফেরাউনের মাজার নাই, নমরুদের মাজার নাই, ইয়াজিদের মাজার নাই, হ্যাঁ, আর কেডা আবুল হাইবার মাজার নাই, আবু জাহিল্লার মাজার নাই। মাজার আছে বাবা শাহজালালের, মাজার আছে শাহ পরানের, গোলাপ শাহ বাবা, শাহ আলী বাবা, আমানত শাহ বাবা, শেরে বাংলা আছে না নাই? থাকবে কি থাকবে না? এই জন্য আমি বলি বাজান, আলা হযরতের দর্শন মানি হলো ঈমানি দর্শন। এই জন্য আপনারা বড় ভাগ্যবান। আপনারা কি বড় ভাগ্যবান ভাইরা আমার। এবার একটু সামনে যাই। আমার মনে হয় অর্ধেক ওয়াজ করে ফেলছি, কেন আমি যে একটু বৈশা দিয়েছি, এটা আমি কাফারা দাঁড়াইছি।
12টায় শেষ করে দেব। যুবক ভাইরা আমার সময়টা এটার অন্তর্ভুক্ত। আমার যুবক পোলাপান গুলো কোথায়? সাতকানিয়ার তোমরা কি ভয় পাইতেছো? কি ভয় পাইতেছো তোমরা? আলা হযরতের ছেলেরা কি ভয় পায়? অ্যাকশন 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 ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। আমি ওয়াজ করি, তুমি আমাকে লেগে নো আমমস তোমার দেখলে মায়া লাগে। আপনারা কি রাগ করতেছেন আমার সাথে? এই পর্যন্ত আমার ওয়াজ কে কে বুঝেছেন হাত তোলেন, হাত নামান। আমার ওয়াজ কে কে বুঝেন নাই হাত তোলেন। ওই এক মুরব্বি দিছি আর ওই হাত তুলছে, কেউ বাজা পুরা ফেস লাগাইলে দিছি। ও জোশে নাকি হুশ হারায় ফেলাইছে। যাক অসুবিধা নাই ভাইরা আমার, এবার একটু সামনে যাই, যাবো ইনশাল্লাহ। এখন করতে গেছি আল্লাহর ওলিগুলো দৌড়ায় পড়ছে চিল্লি না, তাহিরি অ্যাকশন দাঁড়াইছে, খবর হয়ে গেছে গা। এবার আসেন আমরা আল্লাহ হযরতকে মানি তো ইনশাল্লাহ, মানি তো ইনশাল্লাহ। এখন বলেন আমার নবী কি নূর না মাটি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যারা নবীকে মাটি বলে তাদের ঈমান, তাদের ঈমান। আদম আলাইহিস সালাম সারা পৃথিবীর কেউ মাটির না। আদম আলাইহিস সালাম মাটির, মা হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড়, ঈসা আলাইহিস সালাম জিবরাইলের ফুক। যদি কন্যা সুবহানাল্লাহ। হে যুবক ভাইরা আমার নবী নূর, এতে কোনো সন্দেহ। যখন পানির অস্তিত্ব নাই, যখন মাটির অস্তিত্ব নাই, যখন আসমানের অস্তিত্ব নাই, যখন জমিনের অস্তিত্ব নাই, যখন তারকার অস্তিত্ব নাই, যখন সূর্যের অস্তিত্ব নাই, নাই নাই কিছু নাই, যখন আরশের অস্তিত্ব নাই, লৌহের অস্তিত্ব নাই, কলমের অস্তিত্ব নাই, কোনো কিছুই নাই, তখন আমার নবী বলে আমি আল্লাহর কাছে নূর হিসেবে ছিলাম। এই নূরটাই ছিলাম আমি নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার নবী সবার আগে সৃষ্টি, কথা কোন ঠিক কিনা? আমার নবী সবার আগে সৃষ্টি। এই নবীকে যারা, নবীর জাত সম্পর্কে যারা জানে না, এরা জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান। আমার আল্লাহ কোরআনে বলছেন এভাবে, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সূরা মায়েদার 15 নম্বর আয়াতের শেষ অংশ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ জাআ। মাজির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। কদ জাআকুম, অবশ্যই তোমাদের কাছে এসেছে, মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে, নূর, নূর, ওয়াও মানে এবং, কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। তার মানে প্রমাণ হয়ে গেল কিতাব একটা, নূর আরেকটা। বাংলাদেশে কিছু মানুষ এখানে নূরের ব্যাখ্যা করে, কয় নূর মানি নাকি কোরআন। এরা হলো তথ্য সন্ত্রাস, কথা কোন ঠিক কিনা? এখানে নূর মানি কোরআন না। 27টা তাফসীর আমার নজরে পড়েছে, এর মধ্যে একটা তাফসীর আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, কওমি মাদ্রাসায় পড়ানো হয়। ওই তাফসীরের নাম হলো তাফসীরে জালালাইন। ওই জায়গার মধ্যে উল্লেখ আছে এই নূর মানে হলো কোরআন না, এই নূর মানে হলো আমার নবী রাহমাতান লিল আলামিন। আল্লাহ যখন ছিল একা, কইতাম নি বাজান, আমার তো ডর করে ইডার আবার কাইটটা নিয়ে ছাইরা দিয়েছে। আমি যেটা কই ইডা নিয়ে কাইটটা ছাইরা দে, বাজনা মুজনা ঢুকাই দে, এই ডরে আমি গাই নাই। নাইলে আমি যে প্রেমের কথা বলতাম পারি, কিন্তু এখন তথ্য প্রযুক্তি আইসা আমার বোকা বানাই নিয়েছে, শরীয়তের মৌলবী বানাই নিয়েছে। হ্যাঁ, আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা,
তখন আল্লাহ প্রকাশিতে চাই, আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। ফেরেশতার নূর আর আমার নবীর নূর এক জিনিস না, কথা কোন ঠিক না বেটে? আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়া, আই গো সময় যায়, পর দুরুদ নবী মুস্তাফায়, পর দুরুদ নবী মুস্তাফায় গো সময় যায়, পর দুরুদ নবী মুস্তাফা। আপনি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। সিন্নি খাইলে কার দ্বারা? মোল্লা সিল্লার নাম। হ্যাঁ, নবীর নূরে জগৎ সৃষ্টি, কথা কোন ঠিক না বেটি? আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপনি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত ধরা, আইরে গাট্টিরা। আমি গাট্টি কইলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? আমি কি কাহার নাম লইছি? তোমার জলে কেন? আমি তারা কইল তারার জলে, আমি তো কারো নাম ধরি নাই। বুঝতে গেলে যেহেতু জলে, এখানে একটা কারণ আছে, কথা কোন ঠিক না বেটি? যুবক বার আমার মুরব্বী বাবারা, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে আগে, আমার নবীর দুনিয়াতে পাঠাইছে সবার পরে। সব নবীর আগে আমার নবী সৃষ্টি। ওই দিন এক বিয়াদব কইতাছে নবী নাকি 40 বছর পরে নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। জুতাটা কইলা পারি দেওয়া লাগে রে। আমার নবী কি দুনিয়াতে এসে 40 বছর পরে নবুয়তি ভাইয়া নবী হইছে নাকি নবী ওই এই দুনিয়াতে আইছে? পুরান জুতা বাবা, আমার তো গরম রে বা বয়স আগুন দি পুরা। হ্যাঁ, পুরান জুতা সিরা জুতা দাবাই দিতে পারে, ভালো জুতা দাম আছে একটা, কথা কোন ঠিক না বেঠে? হ্যাঁ ঠিক কি না? নবী বলে 40 বছর পরে নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। এটা কার কথা কইতাম নেই? এই আহমদুল্লাহ কইছে, ওই আহমদুল্লাহরা কইছে। এই জন্য বলছি তোর আর এই ঘুমটা কাম হবে না, তোরা হলে নবীর দুশমন, কথা কোন ঠিক না? এই আহমদুল্লাহ বলছে, ওদের সব আমরা জানা আছে। আমার যুবক ভাইরা, আমি নাম ধরলাম বলে ধরলে তোমার ভাইরাল হয়ে যাবো। এরপর আল্লাহ যেহেতু তাব্বাতে আবিল হাবি ওয়া তাবাবুল হাবের নাম ধইরা দিছে, আমিও মাঝে মাঝে দুশমনরার নাম ধইরা দেই। এই ফুলা মানে যেটা সতর্কতা হয়, নাইলে ইন্টারনেট থেকে চিনে না আবার ভাইরাল হয়ে যাবে, কথা বল না? এরপরে দুশমনকে চিনাইয়া দিতে হবে। আমি বলছিলাম যারা বলে নবী 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, এদেরকে বলতাম চাই তোমরা এখনো ঈমান হারা, তাড়াতাড়ি ঈমান আনো, কথা কোন ঠিক কিনা? যেই নবী সব নবীর নবী, যেই উম্মতের আমলে যেই নবী এসেছেন সেই নবীকে ওই উম্মতে মানা হলো ফরজ। তোমরা এখনো নবীর জাতও চিনো নাই, সিফতও বুঝো নাই, এই জন্য তোমরা আল্লাহ আল্লাহ জিকিরে কোনো কাজ হবে না, তোমাদের নামাজ কোনো কাজ হবে না, কথা বলেন ঠিক কিনা? ঘুমটা দিয়ে গেম নামাজ পড়ো না, কাম হয়ে যাবে ভাই। আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত,
কখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নবুয়ত দিয়েছেন? কখন থেকে আপনি নবী? আল্লাহর হাবিব বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আরেক জায়গায় বললাম কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদমের অস্তিত্ব নাই, পানির অস্তিত্ব নাই, মাটির অস্তিত্ব নাই, নাই কিছু নাই। তখনই আমি আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম। আর ওরা বলে 40 বছর পরে নবুয়তি পায় নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। ওরা কত বড় কাজ্জাব, ওরা কত বড় বেয়াদব রাসূল। আন জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা এবং মা আপনার কদম মোবারকে কুরবান। আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলুন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীরে যায় কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী। আচ্ছা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার বাবা আপনার কদম মোবারকে কুরবান, আমার মা আপনার কদম মোবারকে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে গোপন একটা বিষয় অবহিত করুন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, ইয়া জাবের, ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোন কিছু বানাইবার আগে তার নূর থেকে তোমার নবীজির নূর মুবারককে সৃষ্টি করেছে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ কোন না। ওই যে আমি বলছিলাম, আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জুস মারিলেন এশকের দরিয়া। আই গো সময় যায়, পর দরুদ নবী মুস্তাফায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে আমার আশিকিন, জাকিরিন, মুহিবিন বাবা জিরারি, আমার নবী আপনার নবী বলেন, ইয়া জাবের, আল্লাহ সর্বপ্রথম তার নূর থেকে, এই নূর থেকে মানে আল্লাহর নূরের অংশ না কইলাম আমরা। কেউ যদি কয় যে আল্লাহর নূরের, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নূরের টুকরা দিয়া অংশ দিয়া নবীরে বানাইছে, আল্লাহর নিজের নূর থেকে এক টুকরা আলাদা করছে, হিডা দিয়া নবীরে বানাইছে, তাইলে শিরক হবে। তাইলে কি হবে? এটা হিকমতে কামেলা। এটা হলো আল্লাহ পাকের জাতি নূরের জ্যোতি। আমি কি বুঝাতে পারতেছি? আল্লাহর নূরের কোনো অংশ না। যদি কেউ অংশ বলে তাহলে মুশরিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ টুকরা হয় না, অংশ হয় না। কথা বলেন ঠিক কি না বলেন? এটা মাথায় রাখবেন। যেই নূরটা, যেই জ্যোতি নূর, এই নূরটাই হলো আমার নবী। ঠিক কি না বলেন? আমার নবী। এটা ব্যাখ্যা আমার কাছে এতগুলো আছে, এখন বলবো না, এগুলো একাডেমিক আলোচনা। আমি ঘটনা বলতেছি। এখন প্রশ্ন হলো, ও তাহিরি হুজুর, এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো সেই জাবের, যেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে দাওয়াত করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার বাড়িতে আপনাকে দাওয়াত করতে চাই। আল্লাহর হাবিব বলেন, ইয়া জাবের, আমি একলা যাব না, আমার সঙ্গে সাহাবার একটা কাফেলা যাবে। ঘরের মধ্যে কি আছে? ঘরের মধ্যে বকরি আছে, আটা আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু
স্ত্রীকে যাইয়া বলে, শোনো, আজকে আমার বাড়িতে রহমাতুল লিল আলামিন দাওয়াত রেখেছেন, তিনি আসবেন। সুন্দর করে বকরিটা জবাই করলেন, স্ত্রীকে সুন্দর করে টুকরা টুকরা করে কেটে দিয়ে বললেন, তাড়াতাড়ি সেটা রান্না করো, আমার নবীর মেহমানদারি করব। স্ত্রী রান্নার জন্য রেডি হচ্ছে। ওই দিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তান একটা আরেকটারে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আমাদের বকরিটা কোথায়? এক ভাই ডাক দিয়া বলে, এই বকরিটা আমার বাবা জবাই করে ফেলেছে। ওই সময় তো অ্যাভেলেবল জবাইয়ের প্রক্রিয়া মানুষ দেখে না। এক ভাই বয়স অনুযায়ী একজনকে জিজ্ঞাসা করে, ভাই জবাই আবার কেমনে করে? কই, তুমি একটু লম্বা হইয়া শুয়া যাও, আমি তোমাকে দেখাই দেই জবাই কেমনে করে। এক ভাই আর এক ভাইরে মাটির মধ্যে শোয়াইয়া গলার ভিতরে ছুরিটা চালাইয়া দিল। দেহ থেকে কল্লাটা অর্ধেক হয়ে গেল। নাই নাই, ছোট ভাই এক ভাইয়ের তলোয়ারের নিচে, ছুরির নিচে আর এক ভাইয়ের জীবন শেষ। মা ঘটনাটা দেখে কই, করলি কি? ওই ছেলেটা আমার ভয়ে উপরে উঠছে, ওখান থেকে নিচে পড়া সেই ছেলেটাও মারা গেছে। আপনারা জবান খুলে বলেন, দুইটা বাচ্চাকে হারাইয়া, দুইটা সন্তান পর পর যারা এমনি হারায়, ওই মায়ের মন কি ভালো না খারাপ? ওই মায়ের মনে শান্তি নাই, চোখের ভিতরে দর দর করে পানি। ওই দিক দিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে আসলেন। আয়েশা দেখে তার স্ত্রী চোখের পানি ফেলে কান্না করে, জিজ্ঞাসা করে, কাঁদো কেন? এই আপনার ছেলে একটা জবাই দেখাইতে যাইয়া জবাই করে ফেলেছে, আর একটা উঁচু জায়গায় থেকে পইরা সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা, কোন জাবের আমার নবীর প্রশ্ন করছে? কোন জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার প্রশ্ন করছে, নবী গো, আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? গোপন খবরটা কোন? কার কাছে নবী গোপন খবরটা কইছে? তার ধৈর্যটা কেমন, তার ভালোবাসাটা কেমন? এই জন্য ঘটনাটা টান দিয়েছি। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে ডাক দিয়া বলে, শুনো, তুমি কি নবীর হাদিস পড়ো নাই? নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেছেন, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার বাবার চাইতে, মায়ের চাইতে, সন্তান সন্ততির চাইতে, শুধু এটা নয়, লাস্টে লাগাই দিছে ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে, যে যতক্ষণ পর্যন্ত আমার নবীকে ভালোবাসতে পারবে না, সে কোনোদিন ঈমানদার হতে পারে না। তুমি কেন সন্তানের মায়ে কাঁদতেছো? তুমি কেন সন্তানকে হারায় কাঁদতেছো? তুমি কি জানো না আমার বাড়িতে আজকে যিনি আসতেছে তিনি সবচাইতে বেশি ভালোবাসা পাওয়ার হকদার। সন্তানের মায়ায় যদি কান্দো আর নবী যদি বেজার হয়ে যায়, আল্লাহ বেজার হয়ে যাবে। এই জন্য নবীর শুভ আগমনে সন্তানকে হারাইয়া কান্না যাবে না, জানের চাইতে নবীকে ভালোবাসতে হবে। কারণ আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী হলো ঈমানদারদের জানের চাইতে আরো নিকটে। এ বন্ধুরে, যেই মাত্র স্বামী স্ত্রীকে ডাক দিয়া বলে, কান্দো না, চোখের পলকের পানি গোলা স্ত্রী মুইসা ফালাইছেন, এখন আমার নবী তো আসতেছেন, সন্তানগুলোর কি করা যায়? বড় একটা বস্তার ভিতরে সন্তানগুলোর হাত পা দুইটা বস্তার ভিতরে ঢুকাইয়া বস্তার মুখের মধ্যে বান্ধিয়া ঘরের কোণার মধ্যে রাইখা দিছে। ওই দিক দিয়ে আমার নবী আসতেছে, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মুদের পাহাড়ের তরি,
তুমি তুমি নিদান করানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সবাই তুমি মোদের আশার আলো তাই তো তোমায় তুমি মোদের হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল হাত তুলবেন সবাই, হাত তুলবেন নি সবাই, হাতটা পতাকা বানাই দেন না ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এখন সাতক্ষীরার মানুষ কি পেয়েছেন? নবীকে জানের চাইতে কম ভালোবাসবেন না বেশি? সন্তানের চাইতে কম না বেশি? মায়ের চাইতে কম না বেশি? বাবার চাইতে কম না বেশি? তাকে সবার চাইতে বেশি ভালোবাসতে হবে। এই তথাকথিত আহমদুল্লাহরা সেই নবীর বিরুদ্ধে হাসি মুখে বিরুদ্ধে কথা বলেন ঠিক কিনা? আপনারা এগুলা বুঝবেন না, জেনারেল মানুষ। আমরা যেহেতু ইসলাম নিয়ে গবেষণা করি, এলেম নিয়ে গবেষণা করে আমরা জানি কোন মৌলবী কোন ধাসে কথা বলে, গ্রুপটা কয়টা কথা কোন ঠিক কিনা? এখন আমার নবী আপনার নবী দাওয়াতে বাড়িতে আসবে, ও বন্ধুরি আমার যুবকের দল, এই দিকে স্ত্রী রান্না করতেছে কিন্তু আমার নবী আসতেছে, এই জন্য চোখের পানি মুচ্ছা বালাইছে। এবার তিনি রান্না করে শেষ করতেছেন, আমার নবী এসে বাড়ির মধ্যে হাজির হয়ে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবী যেই মাত্র বাড়িতে আসছে দস্তরখানা বিছায়া দিছে, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খাইতে বসছে। এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন খাইতে বসছে, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল তুমি একটা কাজ করো, আমার বন্ধু নবীর যায়া বলো আমার বন্ধু নবী যেন একা একা না খায়, আমার বন্ধু নবী যেন জাবের দুইটা সন্তানকে সাথে নিয়ে খায়। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহর হাবিব কয় জাবের তোমার দুইটা পোলা কোথায়? কয় নবী আছে একটু দূরে। আসলে দূরে খেলাধুলা করে না, বস্তার ভিতরে। উত্তর ঠিক আছে, নবীর কথাও ঠিক আছে। এবার ডাক দিয়ে বলে নবী একটু দূরে আছে। এবার আমার নবী ডাক দিয়ে কি যাবেন দুইটা সন্তানকে যায়া বলো আমি নবী ডাকতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন সাহাবী কি উত্তরটা দিবে শুননা যান। যদি বলে আমার পোলা একটা করে মাইরা ফলাইছে, দুইটা মরা অবস্থায় বস্তার ভিতরে, নবীর মন খারাপ করবে। খাবারে যে সৌন্দর্য আর থাকবে না। এই জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী গো আমি বলতেছি সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করে এখন কি করব? স্ত্রী বলে আসুক আর না আসুক, নবী বলছে ডাক দেওয়ার জন্য আপনার দায়িত্ব ডাক দেওয়া, কারণ নবীর হুকুমের অমান্য করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে স্ত্রী স্বামী দুইজন ঘরের কোণার মধ্যে যাইয়া বস্তার কাছে যাইয়া কয়ে, বাবারা রে, তোমাদেরকে নবী ডাকতেছে। আর্মির চাকরিতে যেমনে ট্রেনিং দেয়, দুইটা বাচ্চা বস্তার ভিতরে এইভাবে গড়িমড়ি খাওয়া শুরু করেছে। ও স্বামী, স্বামী গো, তাকায়া দেখেন না বিদ্রোহী লড়ে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র বস্তাগুলো খুলে দিছে, বাচ্চাগুলো আর্মির ট্রেনিং এর মতো এমনি কাঁপাইতে কাঁপাইতে বাহির হইয়া আমার নবীর সামনে হাজির হইয়া গেছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুর্শিদ আমারি মন করলা গহরণ, কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি না যাহলো ওইয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কে মন করে নিল মন, কে মন করে নিল মন, প্রেমে এরি ডাক দিয়া গো আমার দয়াল নিল আমার মন কারিয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী আপনার নবী বলে, আলালা ঈমান লিমাল্লাহ মুহাব্বত আলাহ, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। এর দ্বারা বোঝা যায় যার অন্তরে নবীর মুহাব্বত আছে তার ঈমান আছে। আরো জোরে আছে, আরো জোরে আছে। নবীরে ভালোবাসে কি লাভ হইছে না লস হইছে? দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই ঘরে, জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে। আর খুদারি কুদরতে আবার জিন্দা হয়ে যায়। গায়েবে খবর দেনওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি ওয়াজটা টানলাম এই জন্য, জাবের বলছি ইয়া রাসূলুল্লাহ আখবিরনি, আমার কাছে গোপন খবরটা বলেন। আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা কাবল আশিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোনো কিছু বানাইবার আগে কি বানাইছে? কেউ বলে লৌহ বানাইছে, কেউ বলে কলম বানাইছে। অথচ আমার নবী বলে নূরা নাবিয়িকা মিন নূরিহি, ইন্নাল্লাহ তাআলা খালাকা কাবলাল আশিয়াই নূরা নাবিয়িকা মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর নূর থেকে আমি নবীর নূরকে বানাইছি। এই নূরটাই আমার নবী। এমন না আগে নূর বানাইছে পরে এই নূর দিয়ে নবী বানাইছে। ওই আদম আলাইহিস সালাম যেমন আগে মাটি বানাইছে পরে মাটি দিয়ে নবী বানাইছে, তার মানে কি মাটি আগে সৃষ্টি? এই কথা বলা যাবে না। যে নূরটা বানাইছে এই নূরটাই আমার নবী। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য নাইলে তো নবী সবার প্রথম সৃষ্টি। কথা বলেন আমার নবী সর্বপ্রথম। কথা বলেন ঠিক কি না? নামাজের ভিতরে নবীর সালাম না দিলে তো নামাজই হয় না ম্যাডাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবী না বলে তো নামাজই হবে না। যারে সালাম না দিলে নামাজই হয় না। এমপির সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল, তাহিরের সালাম দিলে নামাজ বাতিল। আমার নবীকে সালাম না দিলে নবী বলে নামাজ বাতিল। এর দ্বারা প্রমাণ হয় নবী কাহারও মত না, না, না।
আমার আলা হযরতের নাম দেখতে আমি আকীদায় জোর দিছি, না আমি এই লাইনে ওয়াজ করতাম না। এখন আসেন, আল্লাহর হাবিব বলেন, ইয়া জাবের, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইছে। ও যুবকের দল, আপনার কাছে আপনাদের কাছে আমার প্রশ্ন। এবার আমার নবী বলে, ফাজা আলা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা। আল্লাহ যখন আমি নবীকে তার নূর থেকে বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন যেটাই খুশি সেটাই আমার নবীরে ঘুরাইতে শুরু করলেন। কোথায় ঘুরাইছে, কয়দিন ঘুরাইছে, কিভাবে ঘুরাইছে, এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ নবীর একটা সূরত আছে, সূরতে হাক্কি। এই সূরতের বেদ আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? এই বাবা কোথায় যান আপনি? ও, 1 নম্বরে। মুঝে কো ফাওয়া, আচ্ছা পরে বলবো। আমার পরিবেশ দিলে বলবো, বলার জন্য সাতকে নিতে আসছি। ইনশাল্লাহ বলবো। আর 10 মিনিট সময় আমাকে দিবেন ইনশাল্লাহ। তুমি আগে করো না, গরম। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, করা কঠিন। তুমি যে বলতেছো আরে 1 ঘন্টা, আমার 12টা বাজতেছে, গরমের যন্ত্রণায় 40 মিনিট 30 মিনিট বসেই রইলাম। পাঙ্খা কামো না, শরীরে বাতাস হতেছে। তুমি এমন ভাবে দাও যেন তোমার শরীরেও লাগে। দাও। বাবাজান, কষ্ট হচ্ছে আপনাদের? আমার কাছে এখন খুশি লাগতেছে, কারণ আমি আমার নবীর শ্রেষ্ঠ একটা পজিশন নিয়ে আলোচনা করতেছি। কথা কোন ঠিক না বেঠিক? আপনারা মুরব্বীরা জানেন, আলেমরা জানেন, কিন্তু কিশোর প্রজন্ম জানে না। এই কিশোর প্রজন্মকে জানতে হবে, কারণ এরা ফেসবুক নির্ভর, ওই টিকটক মুরব্বীদের ফান্দে করে যেতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। ও যুবক, আমার নবী, আপনার নবী বলেন, ফাজাআলা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা। আল্লাহ পাকের ইচ্ছা মতো যেটাই খুশি সেটাই নূর তারে ঘুরাইছে। যখন আমার নবী ঘুরাইছে, ওই সময় শুধু আল্লাহ আর আমি নবী। আল্লাহ আমারে দেখে, আমি আল্লাহরে দেখি। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, যখন আল্লাহ আমারে বানাইছে, আল্লাহ আমারে ঘুরাইছে, ওই সময়ের ভিতরে কি ছিল না? ওয়ালা লাউহুন, লৌহ ছিল না। ওয়ালা কলামুন, কলম ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে কইতেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি কিছু কইতাম, আজকে শুধু এমনি কই না, সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুন যালিকাল ওয়াক্তে ওয়ালা লাউহুন, লৌহ নাই। সুবহানাল্লাহ। ওয়ালা কলামুন, কলম নাই। সুবহানাল্লাহ। ওয়ালা আরশুন, আরশ নাই। সুবহানাল্লাহ। ওয়ালা কুরসি, কুরসি নাই। সুবহানাল্লাহ। ওয়ালা সামাউন, আসমান নাই। সুবহানাল্লাহ। ওয়ালা কামারুন, চন্দ্র নাই। সুবহানাল্লাহ। ওয়ালা শামসুন, সূর্য নাই। সুবহানাল্লাহ। ওয়ালা মালাকুন, ফেরেশতা নাই। সুবহানাল্লাহ। ওয়ালা ইনসুন, মানুষ নাই। ওয়ালা আরদুন, ওয়ালা মাউন, পানি নাই। ওয়ালা আরদুন, জমিন নাই। এ রোহিঙ্গার দল, ইমান চোরের দল, সৈন্য যা। আরে যুবকের দল, ইমানের বাজারেও কিছু বেয়াদব আছে না নাই বলেন? এ দেখো, আমার নবী কয়, জাবের, যখন আল্লাহ আমার বানাইছে, ওই সময় চন্দ্র নাই, সূর্য নাই, লৌহ নাই, কলম নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, পানি নাই, মাটি নাই। আর মৌলবীরা কই নবীরে মাটি দিয়ে বানাইছে। আমার নবী বলে, যখন আমি নবী তখন মাটি নাই। তার মানে বোঝা গেল, আগুন, পানি, মাটি, বাতাস, চন্দ্র, সূর্য, লৌহ, কলম যা কিছু আছে সব কিছু বানাইবার আগে আমার নবীকে আমার আল্লাহর নূর থেকে নূর দিয়া বানাইছে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ।
মানুষই নাই, মাটি নাই। কয় নবীর মাটি, কয় একটা আয়াত পাইছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। আরে বেটা তোমাদের মতো বশর, বশর মানে কি? এটা নূরি বশর, কথা কোন ঠিক কি না? এটা আমাদের মাঝে পাঠাইছে মানব জাতির হেদায়েতের জন্য, এই জন্য মানবের রূপ দিয়ে পাঠাইছে, কথা কোন ঠিক না বেটি? আসলে হাকিকতে বাশারত তো চামড়া নয়, বাশারত হলো কাবার। এটা মানবের কাবার লাগায় রাসূল দুনিয়াতে আসছেন। আমার রাসূলের হাকিকত জানে একজন, তিনি কে? আল্লাহ। জোরে যুবক ভাইরা আমার, অনর্থক সমাজে বিভ্রান্ত লাগাবেন না, বিভ্রান্ত লাগাবেন না প্লিজ।